আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখরা তারা সবাইরে আমি ঈদ মুবারক জানাইলাম। আশা করি সবার ঈদ ভালোভাবে কাটছে। তো আমি আজকে আপনারা সামনে আবারও গার্ডেনের ভিডিও নিয়ে আইছি। আজকে আমি আপনারা লগে শেয়ার করবো যে রান্না করার মুখি থেকে কিভাবে সেরা উৎপাদন করা যায়। মুখির সেরা ও দেখতে পারা আমি কয়েকটা মুখি আনছি। তো আমি রান্না করার লাগে আনছি। তো আসলে সেরা করতে গেলে মুখির সেরা করতে আসলে খুবই সহজ, খুবই ইজি, একবারে সোজা। ও দেখতে পারা চাইলে ওরকম আস্তা মুখিও আপনারা আমি করছি টিস্যু দি, আপনারা পেপার দি, নিউজ পেপার বা সত্যির কাপড় দি মুখিরে ভিজাইয়া ওলা রাখি দিলে ওনা এসে কিন্তু গেরা দিব, মানে রোপণ করার উপযুক্ত হয়ে যাব। আর আমি যেহেতু আমি রান্না করার লাগে আনছি মুখি, তো আমি আস্তা মুখি করতাম নাই। যে আমি দেখতে পারা আমি যে সামান্য অংশটুকু আমি কাটলাম, যেদিকে খসুর মানে গেরা দিলার মানে গাছ উঠব বোঝা যায় যে যে সাইডে দিয়ে খসুর মানে দেখা যায় যে এগুলা কিন্তু খুব সুন্দর হইয়া গেরা দিব, খসু চারি দিছে। ও দেখতে পারা আমিও অংশটুকু আমি খাইটা পানির মধ্যে ভিজাইয়া রাখছি কিছু সময়। তো রাখার পরে কিন্তু আমি টিস্যু পেপার দিয়ে বান্ধা রাখি দিমু গরম জায়গার মাঝে। আর আপনারা চাইলে যদি পারেন তে সুতির কাপড় দিব পারবা কর্তা। আরও দেখতে পারা এগুলো আমি রান্না করার কাজে লাগাইমু, কারণ মুখি যদি আমি আস্তা মুখি আমি রোপণ করার লাগি রাখি, কিন্তু মুখি আস্তা মুখিটা কিন্তু ফসি যাব, ফসা তারপরে গেরা দিব গাছ উঠব। তো এর জন্য আসলে দরকার নাই আস্তা মুখি রোপণ করার। আমার মতে যে অংশটুকুর মধ্যে খসুর গাছ দেখা যায়, যে ও অংশটুকু শুধু যদি আমরা গাছের লাগি ইউজ করি ভালো হয়। কারণ আস্তামুখী রোপণ করলে কিন্তু অলরেডি মুখী নষ্ট হয়ে যাব। তো এর লাগি আসলে আস্তামুখী রোপণ করার কোনো দরকার নাই। সামান্য অংশ খাইটা রোপণ করলে কিন্তু গাছ উঠবো না, এসে কিন্তু গাছ উঠবো। আমি প্রত্যেক বছর এইরকম করি, কিন্তু আমি আপনারা দেখানোর লাগি আর আমি রান্না করার লাগে আনছি মুখি। ভাবলাম যে অংশটুকু আমি আরও নতুন কিছু গাছ আমি গ্রো করবার লাগে আমি রাখলাম। তো ভাবলাম যে আপনারা লগে শেয়ার করি। আর যারা নতুন গার্ডেন কররা, কচু গাছ বালা ফাইন, কচু রোপণ করতে চাইরা, তারা কিন্তু অনায়াসে ওরকম রান্না করার মুখি থেকে কিন্তু আপনারা অংশটুকু সামান্য অংশটুকু খাইটা আপনারা ভিজাইয়া কচু লাগাইতে পারবা, কচুর সেরা করতে পারবা। তো আস্থা মুখি রোপণ করার কোনো দরকার নাই, সামান্য অংশটুকু খাইটা আপনারা ইজিভাবে রোপণ করতে পারবা। ও দেখতে পাররা আমি এখন সামান্য মাটি নিছি, ভিজাইয়া আমি শুকনা মাটি আছিল, সামান্য পানি দিছি। এটা আমি বাংলালার বীজ মনে হয় আমি রোপণ করছিলাম। ও দেখতে পারা একটা সিডও আছে, যেন খোরসা মানে পুরানো মাটির মধ্যে আমি রোপণ করছি। আসলে মুখি রোপণ করতে অত বেশি যত্ন লাগে না আমার মতে। আমি যেভাবে করি পুরানো মাটির মধ্যে আমি প্রত্যেক বছর আমি রোপণ করি, আলহামদুলিল্লাহ অনেক কচু হয় আমার চ্যানেলও আরও অনেক ভিডিও আছে আমার, যে আমি কিভাবে মুখি থেকে কচু উৎপাদন করি, কচুর সেরা করি। আপনারা চাইলে আমার চ্যানেলও আরও আমার ভিডিও দেখতে পারলে বুঝতে পারবা আমি কীরকম কচু রোপণ করি। তো দেখতে পারলা আসলে 3-4 দিন
রাখলে গরম জায়গার মধ্যে কিন্তু অনায়াসে মানে খুব সুন্দর হইয়া গরো করে আর খুব ভালোভাবে কিন্তু শিকড় দেয়। তো আশা করি নতুন যারা গার্ডেনিং করতে চাইরা কচু বালা পাইন তারা উপকারে আইব। তো আসলে রান্না করার মুখে থেকে কিন্তু আমরা খুব সহজে কচুর সেরা উৎপাদন করতাম পারি। ও দেখতে পাররা আলহামদুলিল্লাহ অনেকগুলো কচু হয়েছে। তো আশা করি আজকের ভিডিও আপনার কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। বেশি ভালো লাগলে ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবা না। আর নতুন যারা আমার চ্যানেল ভিজিট করা তারা কিতা করা লাগবো, আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব কইরা বেল বাটন বাজাইয়া রাখবা, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পাইবা। তো বিয় যখন আপনারা সব ভালো থাকবা, সুস্থ থাকবা আর কত হইব আগামী অন্য কোনো ভিডিওত। ততদিন পর্যন্ত আপনারা আমার লাগি দোয়া করবা। ইনশাল্লাহ আরও গার্ডেনিংয়ের ভিডিও নিয়ে আইমু আপনার সামনে। আর যারা এখনো বাংলা লাউর সেরা বা উড়ি শিমর সেরা করছেন না, এখন এপ্রিল মাস আপনারা সেরা করতে পারবা। আর আমি এখন আপনার কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।